চিন্তা করেন, মানে একটা বাচ্চা কিন্তু বলতেছে, বয়স হাইস্ট মনে হয় 5-6 বছর হবে, বা 6 বছর হবে, এরকম, এর বেশি না। কতটা এনার্জি দিয়ে বলতেছে, সে আসলে কতটা তার, সে বুঝলে যে আসলে আমার এই আন্দোলন করতে হবে, আমাকে মানে প্রতিবাদী যে সুর তার মধ্যে, মানে সে যে বলতেছে, মানে একটা বাচ্চাকে এই বয়সে মানে প্রতিবাদী হিসেবে গড়ে তোলাই তো মানে অনেক কঠিন। আমাদের দেশে তো এমন আমরা দেখি না সচরাচর। আমাদের দেশে তো অনেক, আমরা বড় বড় ছেলে মেয়েরা পর্যন্ত আমরা মানে কিছুই মনে করি না, ফিলিস্তিনের ভাইদের যেভাবে মারতেছে, করতেছে। হ্যাঁ, সো দেখেন, এই একটা বাচ্চা যার বয়স হবে 5-6 বছর, তার প্রতিবাদী সুর দেখেন, মানে আবারও দেখাচ্ছি আমি, দেখেন মানে কতটা এনার্জি নিয়ে বলতেছে, দেখছেন কতটা এনার্জি নিয়ে বলতেছে। দেখেন, আমি জাস্ট ভিডিওটা দেখে অবাক হয়ে গেছি। এটা মেবি আমেরিকাতে হবে বা অন্য কোনো দেশে, আই ডোন্ট নো। কতটা এনার্জি দিয়ে বলতেছে, কতটা এনার্জি দিয়ে, কতটা এনার্জি দিয়ে বলতেছে, চিন্তা করেন। ওকে, এবার তার বড় বোনকে দিছে। তো চিন্তা করেন, একটা বাচ্চাকে আমাদের উচিত প্রতিবাদী হিসেবে গড়ে তোলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানে হিসেবে গড়ে তোলা। অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করবে। আমাদের বাচ্চাদের এভাবেই আসলে গড়ে তোলা উচিত। একটা বাচ্চা 5-6 বছর, সে পর্যন্ত বুঝে, সে সব জানে, সব ইনফরমেশন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সে সব জানে, সে সব বিষয়ে অবগত। তার বাবা মা তাকে হয়তো সব জানাইছে, বাকি হিসাবে সে হয়তো তার বাবা মার কাছে প্রশ্ন করছে, এগুলো সব কিছু বলছে। তারপরে সে তার বাবা মায়ের সাথে রাস্তায় নেমে আসছে, তার যে এনার্জি দিয়ে যে বলতেছে, এটা তো প্রতিবাদী সুর, বুঝতেছেন মানে কতটা। মানে আমি ভিডিওটা দেখে পুরো হতবাক, ঠিক আছে, এই কারণে আসলে ভিডিওটা করা। আমি পুরোই আসলে কি বলবো আমি বুঝতেছি না আসলে, তার কতটা এনার্জি দিয়ে সে বলতে পারে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।